সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি লিলুয়া থেকে ত্রিবেণী। সেখানে আমরা আজকে কুম্ভ স্নান করব। চলুন আমাদের সাথে। স্টেশনে নেমে, এই আমাদের স্টেশন, এখান থেকে হেঁটে এলাম, এসেই এখন আমাদের টোটো, এখান থেকে আমরা টোটো ঠিক করব, তারপরে আমরা ত্রিবেণী ঘাটে যাব আমরা আর কি। এখানে নিচ্ছে 10 টাকা করে টোটো, সঙ্গমে নিয়ে যাবে বলছে, এবার জানি না কতটা কি। এক মহাকুম্ভ স্নান 144-এ আসবে না, কিন্তু সবাই কি প্রয়াগরাজে যেতে পারে? যারা যেতে পারবে না তারও একটা ভালো উপায় আছে। এটা হলো আমাদের কাছেই হুগলি ত্রিবেণী, যাকে দক্ষিণের কুম্ভ বলা হয়। এখানেও 3টে নদীর সঙ্গম, তাই আমরা পৌঁছিয়ে গেলাম ত্রিবেণীতে কুম্ভ স্নান করতে। আপনারাও সবাই চলে যান, খুব ভালো লাগবে। চেঞ্জিং রুম আছে, চেঞ্জিং রুম এটা, এখানে চেঞ্জ করা যাবে। এই আমরা এখন ঘাটে চলে এসেছি, অনেকটা ভিড় আছে দেখছি, যাই। প্রচণ্ড ঠান্ডা জল, প্রচণ্ড, মানে ডুব দিয়ে আসলে কোনো ব্যাপার না, কিন্তু ডুবের আগে যা শীত করছিল। ধীরে ধীরে না, জয় মা গঙ্গা। এখানে চেঞ্জিং রুম আছে বলছে, বাট আমরা এখানেই দেখছি কতটা কি করি। হ্যাঁ, শিল্পী এখানে দিয়ে দিচ্ছে, সাবিত্রী মাকে সিঁদুর পরাচ্ছে। একে একে আমরা সব বন্ধুরাই ঠাকুরকে সিঁদুর পরিয়ে নিলাম স্নানের পর। আমাদের সব হয়ে গেছে স্নান, ড্রেস চেঞ্জ, এমনকি সাবিত্রী মাকেও সবাই সিঁদুর পরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কিরকম কতটা ভিড় হয়েছে, অনেক ভিড়। হ্যাঁ চল, এখানে অনেক ঠাকুর মন্দির আছে। এই যে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, কালী মা, তারা মা মনে হচ্ছে না, তারা মা, কালী মা, তারা মা, কালী মা সব আছে। ধরবো, ধরুন ধরুন, যান। থ্যাংক ইউ, ওয়েলকাম। এখানেও সাবিত্রী মা। जय राम सिया राम, जय राम सिया राम, जय राम सिया राम। দিদিকে কখন ডাকলাম এখানে, দেখুনি আমি এখানে আছি। এই গীতা চল, আরেকটা দেখে দাও তো। কোনটা ভালো হয়ে গেছে? আমি কি করব, কাজ করে কিছু নেই।
থেকে 3 মিনিটে হেঁটে এসে এখানে সেই মন্দির আছে। আমরা এখন পুজো দেব এখানটায়। পুজোর সব কিছুই আমরা নিয়ে এসেছি, এখন পুজো দেব আমরা। চল। আগে জলটা ঢেলে নে, আগে স্নান করাবি, তারপর এই জলটা পড়বে তো মিষ্টির মধ্যে। স্টিল ফটো তুলবে বন্ধ করে। জয় বাবা বেনি মাধব। আচ্ছা, বেনি মাধবের মন্দির এটা। কত করে বলছে? 25 টাকা। 20 টাকা করে তো। আমরা তো জানি হংসেশ্বরী মন্দির এখান থেকে টোটোটা পাওয়া যাচ্ছে। মন্দিরটার ঠিক একটুখানি হেঁটে আসলেই ওখানে শিব মন্দিরের সামনেই টোটোগুলো দাঁড়িয়ে আছে। 25 টাকা, কিন্তু আমরা জানতাম 20 টাকা, কিন্তু এখন তো বলছে 25 টাকা। দেখা যাক বন্ধুরা, চলুন। এই আমরা এসে পৌঁছালাম, টাইম আছে বলছে। এখন আমরা ভোগের কুপনটা যদি পাই, কপালে যদি ভোগ থাকে, কুপনটা পেয়ে গেলে আমরা এখানে প্রসাদ পাবো, ঠাকুরের আশীর্বাদ যদি থাকে। যাই, মন্দিরে ঢুকি। আপনার ইচ্ছা মতন দেবেন, এখানে সব রকম ডালা পাবেন। বাহ, খুব সুন্দর মন্দির। তার সাথে খুব সুন্দর সুন্দর মেয়ে, বাচ্চা বাচ্চা, কি সুন্দর সরস্বতী পুজোর শাড়ি। ওয়াও, ও এখানে বলে ডালি কিনে সাজিয়ে রেখে আরো মন্দিরে ঠাকুর মন্দির আছে, দর্শন করুন। এখানে বেশি কিছু দরকার না। বসার জায়গাটা ভালো, হাওয়াটাও দিচ্ছে সুন্দর, বসে বিশ্রাম নেওয়া যাবে। এই 50 করে ডাব খাচ্ছি এখন আমরা। ভোগ পেতে এখনো কিছুক্ষণ টাইম লাগবে। দাম করবেন, হ্যাঁ অনেক দাম বলবে, অনেক দামই বলছে, কিন্তু কিছু করার নেই, কিছু তো খেতেই হবে। এখন একটু জল তেষ্টা পাচ্ছে এত।
50 টাকা করে কুপন পার হেড ভোগের প্রসাদের জন্য। একটা থেকে ভোগ দিচ্ছে, এখন আমরা ভোগ পাবো। চল, পার্সেল সিস্টেম, কুপন দেখালে এখান থেকে পার্সেলটা নেওয়া যাবে। এখানে পার্সেল পাবো আমরা ভোগের প্রসাদের। লাইন চলছে না দিদিভাই? আচ্ছা, এখানে লাইন দিয়ে সবাই ভোগটা নিচ্ছে। দেন তারপর এখানে সাইডেই সবাই বসে প্রসাদটা খেয়ে নিচ্ছে আর কি, যে যেরকমভাবে পাচ্ছে এখানটাই বসে প্রসাদ নেওয়া যাচ্ছে। বসার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। ওইখানেও বসেছে, ওখানেও বসে বসার জায়গা রেখেছে, ভোগ খাওয়ার জায়গা আছে এদিকটা। এইখানেও খাচ্ছে এরকম। আর পাঁপড়টার জন্য তো অসুবিধা হচ্ছে, পাঁপড়টা খুলে গেছে পুরো। পাপড় এরকমই আছে, আমার তো এরকমই আছে। ওটা এমনি প্লাস্টিক, প্লাস্টিকের উপরে মানে বাটটা বসানো। এই যে চাটনি দিয়েছে, এটা আছে পায়েস, খিচুড়ি, লাবড়া, পাঁপড়। খুব সুন্দর, খুব সুন্দর। এই আমরা 4 বন্ধু এখন বসে পড়লাম প্রসাদ খেতে।